হেই অল, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই খুবই ভালো আছো। নিরুর ঘরকন্যায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এত বৃষ্টি হচ্ছে বলে দুদিন আমি সেরকম কোনো জামা কাপড় ধোয়াধুয়ি করিনি। তো যা হয় তার ফলে এক গাদা জামা কাপড় জমে গেছে। তো আজকে আমি কি করেছি, যা ছিল সব জামা কাপড় বের করে ধুয়ে দিয়েছি। সারাদিন বৃষ্টি হলে কি হয় বলো তো, ব্যালকনির মধ্যে না জামা কাপড় একদম শুকাতে চায় না। আর যদি একটু হালকা হাওয়া দেয় তাহলে বিকেলের দিকে একটু শুকিয়ে যায়, যেগুলো একটু পাতলা টাইপের আছে। আর না হলে আমি কি করি, ব্যালকনির থেকে এই ক্লথ স্ট্যান্ডটা নিয়ে গিয়ে ডাইনিংয়ের মধ্যে দিয়ে দিই। ফ্যান চলে তো বিকেলের দিকে মোটামুটি সব কিছুই, যেগুলো হালকা একটু, এই টপগুলো বিশেষ করে শুকিয়ে যায়। তো তার ফলে অনেকটা সুবিধাও হয়। আর না হলে এই ব্যালকনির মধ্যে না দুদিন ধরে পুরো জামা কাপড়গুলো এইভাবে টাঙানো থাকে। তো এদিকে দেখো, আমি আজকে বানালাম প্যানকেক। আজকে ব্রেকফাস্ট করব প্যানকেক। আর আজকে প্যানকেকটা না দেখতে ভালো হয়নি, মানে খেতে ভালো হয়েছে। আসলে কি হয়েছিল বলো তো, চাটুর মধ্যে না লেগে লেগে যাচ্ছিল, মানে উঠতে চাইছিল না। তো যাই হোক, এই ড্রয়ারটা দেখো, এর মধ্যে আমি যত হাতা, খুন্তি, চামচ, নানা সাইজের সব রাখি। তো দেখছি দুদিন ধরে এটার মধ্যে ছোটো ছোটো আরশোলা ঘোরাফেরা করছে। তো সবগুলোকে বের করে দেখো ভালোভাবে এটাকে একটু ক্লিন করে নিচ্ছি। আর এটাকে ক্লিন করার জন্য আমি ওই ভিনিগার, তারপর ভিম জেল আর একটু জল দিয়ে ভালো করে মিক্স করে এটা দিয়ে মুছে নিলাম। তো এই দেখো, এই ফুলটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, আজকে ডেলিভারি হয়েছে। আর প্যাকেটটা আমি আনবক্সিং করলাম, তো তোমাদের সামনেই করলাম। তো ফুলটা তোমরা কতটা বুঝতে পারছো বা ক্যামেরায় কতটা জাজ করতে পারছি আমি বুঝতে পারছি না। তবে আমি এই ফুলই লোকাল মার্কেট থেকে যখন কিনেছি, ফুলটা অনেক বেটার কোয়ালিটির ছিল। এটা দেখছো কেমন মুচড়ে আছে, জানি না কেমন হবে। তবে এই যে সাইডে যে লটকনটা, এইটা আমার বেশি পছন্দ হয়েছে। এইটার জন্য আমি এই ফুলটা অর্ডার দিয়েছিলাম। তবে এটা আমি রাখবো না রিটার্ন করে দেবো এখনো ডিসাইড করিনি। তো দেখা যাক। এরকম একটা, আর দেখাচ্ছি তোমাদের কটা আছে। এই একটা, দুটো, আর এইটা হচ্ছে এই রকম টাইপের। মানে এটা আমি ঠাকুরের সিংহাসনের জন্য অর্ডার দিয়েছি। তো সামনে দিয়ে এটা পরাবো আর দু সাইড দিয়ে এই দুটো দেবো বলে ডিসাইড করেছি। তো দামটা যা নিয়েছে সেই অনুযায়ী জিনিসটা আমার খুব একটা ভালো লাগছে। তো দেখা যাক এটাকে রাখবো না রিটার্ন করে দেবো। তো চলো এবার রান্নাটা করে নিই। আজকে যদিও বিশেষ কিছু রান্না করব না, একদম হালকা, মানে ডাল করছি, একটু উচ্ছে ভাজবো আর ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি মাখা মাখা, ব্যাস। আজকে মঙ্গলবার, আমরা ভেজ খাই, তো সেজন্য মাছ মাংস আজকে কিছুই হবে না, আর ডিমও করবো না। তো এইদিকে দেখো, ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম আর তারপরেই ভেন্ডিগুলোকে সব কেটে নিচ্ছি। প্রত্যেক দিন কী রান্না হবে সকাল হলেই, মানে আর যতক্ষণ না ফ্রিজটা খুলছি ততক্ষণ ডিসাইড করতে পারি না কী করব। এটা একটা বিশাল বড় টাফ কাজ, তাই না? তোমরা কি বলো বন্ধুরা? মানে যেদিনকে দেখবে আবার ভেজ রান্না হবে সেদিনকে তো আমার মনে হয় আরোই চিন্তা। কারণ আমাদের বাড়িতে আমি ছাড়া ভেজটা সেরকম কেউ খুব একটা পছন্দ করে না। তো এখানে দেখো, ভেন্ডি আলু তরকারির জন্যই মশলাটা রেডি করেছি। আর এদিকে দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে, এটা ডালও হয়ে গেছে, আর এদিকে ভাতও হয়ে গেছে। তো তরকারিটা হলেই মোটামুটি আজকে আমার লাঞ্চ বানানো একদম কমপ্লিট। তো এখানে দেখো, সবজিটাকে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি আর তারপরে এই মশলাটাকে এর মধ্যে দিয়ে আরেকটু কষিয়ে জল ঢেলে দেবো, ব্যাস হয়ে গেল। তারপর দেখো, রান্না করার পর যেটা সব থেকে বড় কাজ, মানে যত মশলার কন্টেনার আছে সেগুলোকে একটু মুছে মুছে রেখে দিই। মানে এটা আমার মতো অনেকেই করে আমি জানি। তো এইভাবে যদি মুছে মুছে রাখা হয় তাহলে কি হয় বলো তো, এই যে কন্টেনারগুলো, এগুলো অনেক দিন পর্যন্ত বেশ পরিষ্কার এবং চকচক করে। তো রান্না করতে করতে তো আর এই কাজগুলো পসিবল হয় না, সেই জন্য রান্না করার পর এগুলোকে সব করে তারপর আমি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিই। আর তোমাদেরকে বললাম যে দুদিন মানে এত বৃষ্টি হয়েছে সেজন্য কাপড় জামা ধোয়া হয়নি। তো আজকে দেখো আবার বৃষ্টি মানে শুরু হয়ে গেল। জামা কাপড় শুকানোটা একটা টাফ ব্যাপার। তো এখানে দেখো, আমি লাঞ্চ পুরো রেডি করে নিয়েছি, আমার স্নান পুজো সব হয়ে গেছে, এখন আমি লাঞ্চটা করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পেলে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে এখন আমি একটু বসে আছি, একটা মুভি চালিয়েছি, ওই মুভিটা দেখবো। তারপর আর কি, একটু নিজের মতো সময় কাটাবো, আবার সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে আসছি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে। আর এগুলো হচ্ছে 3 দিন আগেকার জামা কাপড়, মানে আমার গোছানো হয়নি। যেদিনকে না আমার এরকম জামা কাপড়গুলো গোছাতে ইচ্ছা করে সেদিনকে আমি এই ব্যাগটায় করে ভরে রেখে দিই, তারপর যেদিন ইচ্ছা করে আস্তে আস্তে গুছিয়ে নিই। তো দেখো, অনেকগুলো কাপড় জামা আছে, এগুলোকে আগে গুছিয়ে নেব, তারপর সন্ধ্যে চাটা বানাবো।
কিছু কাজ থাকলে না শান্তি করে বসে চাটাও খেতে ভালো লাগে না। তো সেই জন্য দেখো এই কাজটাকে সেরে নিচ্ছে, তারপর চা বানাবো। তো দেখো সব জামা কাপড় আমার ফোল্ড করা হয়ে গেছে। তো দেখো এবার চা খাবো, কিচেনে চলে এলাম। তার আগে অনেকটা দুধ পড়ে আছে, ওটাকে একটু গরম করে নিচ্ছি। দই বসাবো, আর দুধটাকে দেখবে একটু ভালো করে গরম করে ঘন করে নিলে সেটা দই বসালে কিন্তু দইটা বেশ খেতে ভালো লাগে। তো আমি সেটাই করছি। 2 প্যাকেট দুধ ছিল, তো ওটাকে বেশ ঘন করে একটু গরম করে নিচ্ছি, তারপর দই বসাবো। আর এখানে দেখো চায়ের সাথে আমি একটু চিড়ে আর বাদাম ভাজা করে নিয়েছি। এটা খেতে আমার চায়ের সাথে খুব ভালো লাগে। তো আজকে ভাবলাম যে চায়ের সাথেই চিড়ে ভাজাটাই খাই। আর রাত্রে আজকে ডিনার বানাতে হবে না, কারণ আজকে অর্ডার দিয়েছিলাম ধোসা। তো আজকে রাত্রে ধোসা খাবো। যেহেতু আজকে ভেজ, তো সকাল থেকে সেরকম কিছু স্পেশাল রান্নাও করিনি, তো ধোসাটা খেতে বেশ ভালোই লাগে। তো রাত্রে আজকে ধোসা দিয়ে আমাদের ডিনার কমপ্লিট হবে। আর এটা হচ্ছে ইডলি গুড় ধোসা, খেতে বেশ ভালো হয়। তো বন্ধুরা, আমার ব্লগটা আজকে এইটুকুই। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো কেমন লাগছে আমার ব্লগ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি ব্লগটা সত্যিই তোমাদের খুব ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও। তো দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ব্লগে। তো আজকের মতো এইটুকুই।